আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি আমার প্রাণের শহর কুমিল্লা। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা চান্দিনাতে। দর্শক, আজকে মন খারাপ নিয়ে কথা বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই খামারটা আমার চোখের সামনে তৈরি হয়েছিল। আজ একটা স্বপ্নের মৃত্যু ঘটতে যাচ্ছে। মানে হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে এখানে দুই ভাই, অমিত দাদা এবং তার ছোট ভাই, তারা দুই ভাই একসাথে এই দেশে কিছু করার একটা স্বপ্ন নিয়ে তাদের এই খামার শুরু করে। অনেক বড় একটা ঘাসের প্রজেক্ট করে এবং সেই ঘাসের কাটিং আপনাদের সারা বাংলাদেশের মানুষের কাছে অমিত দাদা সরবরাহ করে, এটা আপনারা সবাই জানেন। তার পাশাপাশি ওনারা দুই ভাই মিলে নিজেরাই এই খামারটা শুরু করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, অমিত দাদার ভাই যিনি ছিল তার অকাল মৃত্যু। তিনি হৃদরোগজনিত কারণে খুবই অল্প বয়সে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন অ্যাকচুয়ালি দুইটা ভাই একসাথে শুরু করেছিল এক ভাইয়ের পৃথিবী থেকে চলে যাওয়া নিয়ে। এখানে অমিত দাদারও আসলে মন অনেক খারাপ হয়ে যায়। এরপরে আস্তে আস্তে সব কিছু থেকে একটা অনীহা তৈরি হয়, কারণ হচ্ছে দুই ভাই মিলেই সব কিছু করেছিল। একটা সময় দেখা যায় যে এই খামার কিংবা এই ঘাসের প্রকল্প এগুলো কোনো কিছুই আসলে অমিত দাদা একা সামলায় উঠতে পারে না। তার পাশাপাশি আন্টি, ওনাদের মা যিনি আছে, উনি আসলে গরুগুলো দেখাশোনা করে। এখন উনিও আসলে অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ। একটা সময় এসে এখন উনিও খুবই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় আছে। তো আর কিছুই করার নেই, শেষমেশ সিদ্ধান্ত এটাই হয়েছে যে এই গরুগুলো বিক্রি করে দেওয়া হবে। এই গরুগুলো আমার চোখের সামনেই সংগ্রহ করা হয়েছিল। ছোট ছোট বকনা বাছুর সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে অতি যত্নে লালন পালন করে আজকে এগুলো গাভী হয়েছে, এগুলো এখন দুধ দেয়, এদের ঘরে বাচ্চা হয়েছে, কিন্তু আজকে এদেরকেই বিক্রি করে দেওয়া হবে। তো যাই হোক দর্শক, আজকে আমরা অমিত দাদার খামারে আছি। অমিত দাদা এই মুহূর্তে খামারে নাই, কথা বলবো ওনার মায়ের সাথে। আর গাভীগুলো, তারপরে বকনা বাছুর আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। জাতমান সম্পর্কে ধারণা নিব, কোনটা কেমন দুধ দেয়, এই বিষয়গুলো ধারণা নিব আন্টির কাছ থেকে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। খালাম্মা, কি অবস্থা আপনার? আছেন নি বালা? এই কোন রকম আছি আর কি, গরু বাছুর নিয়ে অনেক টেনশনে আছি। গরু বাছুরের টেনশন আছেন কি রে? এটা না শখ করে লইছেন, শখ করে ফালবেন। লইছি তো ঠিক আছে, এখন তো লোকের কারণে সমস্যা হয়ে গেছে গা, এরপরে একটু মন মানসিকতা ভালো না না, এই কারণে বিক্রি করে দেওয়ার লেগে ইয়া গেছে আর কি। বেচা লাইবেন, মন স্থির হয়ে গেছে গা, এটা রাখতেনি না? রাখতাম না, মনে করেন লোকের লাগে আরো সমস্যা। গাছ তো কাটতেই না, এটির সামনে দিত হয়, কথাটা বুঝিনি। তো এর বাবা অসুস্থ, এরপরে গাভী মনে করেন দোয়ান লাগে, এরপরে দোয়াইতে পারে না। 20 কেজি দুধের গরু দেখা গেছে 10 কেজি ওটা আনতে পারে না বেটা। না, গাই তো সবাই দোয়াইতে পারে না, দোয়াইতে পারে না। তারপরে সারাক্ষণ আসিল বাইরে। এখন আসলে এটা আমরা ফুট করে সিদ্ধান্ত নিছি, ঠিক আছে। আসলে আপনারা তো মনে করেন যে গরু পালার মানে সব কিছুই সুব্যবস্থা আছিল। আপনাকে বিশাল বড় ঘাস ক্ষেত, এত সুন্দর গরুর শেড, একবারে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত গরুর শেড, ঠিক আছে। এই যে গরু নিজের ক্ষেতের ঘাস খাইতেছে, কিন্তু এরপরও কুলে উঠতে পারতেছেন না। তাহলে এখন ডিসিশন, গরু সব বেচা লাইবেন। এখন গরু টোটাল কটা আছে খামারের মধ্যে? 2, 4, বাছুর সহ 6টা আছে। তার মধ্যে 4টে হইলো গাভী নাকি? না, তাহলে 3টা গাভী। এটা 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 আর এটা হইছে ষাঁড় বাচ্চা। ও, এটা ষাঁড় বাচ্চা, এটার বাচ্চা ওইটা, এটার বাচ্চা হিরা। এটা এখন বর্তমানে 7 মাস গিয়ে 8 মাসও পড়ছে। এটি তো আপনার 2 ফুটে মিলে যে বকনা কিনছিল হেডি তো নাকি? হ্যাঁ, বকনা হই। এই আমরা তো মনে হচ্ছে এটা 4 দাঁত হইছে। ওইদিনকে একজন আইয়া দেখা কয় না না 2 দাঁত। 2 দাঁত মানে সবগুলো এইটো 2, এইটো 2, এইটো 2। এটি তো আমার মানে হাতের বাচ্চা। হ্যাঁ, বুঝছেন না? সবই 2 দাঁতে আছে এখন না? আচ্ছা, আমরা আমগো দর্শক করে একটু একটা একটা করে দেখাই। দর্শক, আসলে বিষয়টা হচ্ছে যে খালাম্মার পক্ষে এই গরু লালন পালন করা সম্ভব হচ্ছে না। আর এই 4-5টা গরুর জন্য আসলে একজন রাখালও রাখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে আসলে ওনারা মোটামুটি হাঁপাইয়ে গেছে যে এই গরুগুলো আসলে ওনার পক্ষে লালন পালন করা সম্ভব না। তো ঠিক আছে, আমরা আপনাদেরকে একটা একটা করে গরু দেখাই। আশা করি দামে ঠেকবে না। আপনাদের গরু পছন্দ হলে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন। আপনারা জাস্ট দেখেন গরু আপনাদের পছন্দ হয় কিনা। আচ্ছা, প্রথম আমরা যে গাভীটা আমাদের সামনে আছে, হ্যাঁ, এটা তো ফ্রিজিয়ান একটা গাভী না? জি। আর সব গাভীরই দাঁত 2টা? দাঁত 2টা। এটারও তাহলে 2টাই দাঁত নাকি? এটা বাছুর কোনটা বললেন? এই যে ষাঁড় বাছুরটা? এই ষাঁড় বাছুরটা। এই ষাঁড় বাছুরটা, এই ষাঁড় বাছুরটার বয়স কত হয়েছে? এই ষাঁড় বাছুরটার বয়স 14 মাস। এটার বয়স 14 মাস। এই ষাঁড় বাছুরের বয়স হলো 14 মাস। তাহলে এর মধ্যে এটার গাব হয় নাই? গাব এই
মানে ফিডে আইছিল দুধরা বাড়ি করে দেখে আমরা দিছি না, পরে একটু লেট করে দিছি। আচ্ছা, তাহলে এখন কতদিন হয়েছে বীজ দিছেন? বীজ দিছি এটা না 7 মাস গিয়ে 8 মাসও পড়ছে। 7 মাস গিয়ে 8 মাসে পড়ছে, তার মানে হচ্ছে এটা 8 মাসের গাভিন গরু। হ্যাঁ, গাব গরু 8 মাসের গাব আছে, মাশাআল্লাহ। আমরা তো মনে করেন এটারে প্রথম এবার কা তো 20 ছাড়াইবো, এটা আমরা একদিন আমরা 18 কেজি দোয়াইছি, একদিন 18 কেজি দোয়াইছে, সকাল থেকে মিলে 18 কেজি হইছে। 18 কেজি দোয়াইছি, তার মানে এবার আশা করতেছেন 20 কেজি। এটা একটা নিশ্চিত 20 আইব। আচ্ছা, দাঁত হলো দুইটা, মানে এটা 8 কোনো মাসের ভুল গাব। নাই। আচ্ছা, তাহলে এটার দাম কিরকম হইব খালাম্মা কোন তো? আমরা তো যখন এই গরু আনতাম গেছি তারা 3 3.5 চাইতো, কারণ মনে করেন না যেহেতু আমরা চাইরা দেবো, মনে করেন দামের তারা আইসা যদি দেখে শুনা তাদের পছন্দ হয়। না, এখন তো মনে করে যে দাম একটু কম হইব, তার কারণ হলো এখন তো আর বাছুর লগে নাই, বাছুর তো না ফেডে, না 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 ঠিক না? বাসুন, হ্যাঁ বাসুন ফেরে। আচ্ছা যাক, দামের লাগে এমন কিছু গেছে না, যদি যার পছন্দ হয় তাহলে মনে করেন আয়া যাচাই বাছাই করে নিতে পারবো। আচ্ছা, খামারে আইসা যাচাই বাছাই করে এটা দরদাম করে নিতে দাম পারবো। করে নিতে পারবো। আচ্ছা, দাম বেশি না, দাম ঠিক থাকবো নাকি? হ্যাঁ। আচ্ছা, এরপরে যে গাবিটা আছে এটাও দুই দাঁতের গাবি, এটি সময় না বাসুরি, সময় না বাছুরি। হ্যাঁ এক সমানই আনছি ঢাকার থেকে। আচ্ছা, এটার কি অবস্থা কোন তো? এটা মনে করেন বাসুর হয়েছে ওইটা সার বাসুর। এই বাছুরটা? হ্যাঁ এই যে এই বাসুরটা। আচ্ছা, এটা সার বাছুর না? বাছুরের বয়স কত এটা? এটার বয়স এই 6 গা 7ও পড়ছে। 6-7 মাস বয়স হ্যাঁ। নাকি? এর মধ্যে এটার কি আর বীজ দিছেন? এখন বীজ দিছি আজা প্রায় 20-25 দিন হইব। 20-25 দিন হইব বীজ দিছেন। এটা দুধ কতটুক পাইছেন সর্বোচ্চ? এটা তো মনে করেন এটার দুধ অনেক ইয়া, এটা সকালে মনে করেন 9 কেজি পাই আর পাইছি, আর বিকালবেলা 5-6 এমনের মতন পাইছি। আচ্ছা, মানে হচ্ছে মোটামুটি 13-14 কেজি দুধ দেয় এটা নাকি প্রথম তো প্রথমবারে? আচ্ছা, আর এখন 20-25 দিন হয়েছে বীজ দিচ্ছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে আরেকটা গাবি আছে, তাহলে গাবি হলো 3টা। গাবি 3টা। আচ্ছা, এটার কি অবস্থা কোন তো? এটা এটা এখনো দোয়াইতাম পারি বুঝেননি। আচ্ছা, এখন দোয়াই নাই কি রে, এই যে 1 সপ্তাহ দোয়াই মানে দোয়ান বন্ধ দিছি। আচ্ছা, এটা 4 মাস গিয়ে 5 মাসও পড়ছে। আচ্ছা, 4 মাস গিয়া 5 মাসে পড়ছে হ্যাঁ। গাব আছে। এটার বাছুর ওইটা বকনা বাছুর। এটা তো লগে বকনা বাছুর। হ্যাঁ। আচ্ছা, বকনা বাছুরের বয়স কত? 8 মাস। 8 মাস বয়স বকনা বাছুর। আচ্ছা, এবার এটা দুধ কতটুক পাইছেন সর্বোচ্চ? এটা দুধ মনে করেন এটা দুধ একটু বেশি পাইছি, মনে করেন 14। সকাল বিকাল মিলাইয়া 14 কেজি দুধ পাইছেন? দুবেলা মিলে 14 কেজি 14.5 তাহলে খালাম্মা আপনার এই গাভী 3টার মধ্যে সবচেয়ে ভালো গাভী এটা? হ্যাঁ এটা সবচেয়ে ভালো গাভী। এটা তো সবচেয়ে ভালো গাভী, মোটামুটি এবার ধারণা করতেছেন যে 20 কেজি দুধ দিব নাকি? হ্যাঁ এটা দিবই নিচ্ছি, তার কোনো ভুল নাই। আচ্ছা, আর এই কালা গাভীটা এটা মোটামুটি 13-14 কেজি বা 15 কেজি দুধের গাভী, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই, যেহেতু এখন বাছুর বড় হয়ে গেছে, সুতরাং বাছুর আপনারা কোনোটাই সাথে পাচ্ছেন না। আপনারা এইটা যদি কিনেন তাহলে এটা 5 মাসের গাভ আছে, আর দুধ পাবেন মোটামুটি ধরে রাখেন 13 থেকে 15 কেজি, ঠিক আছে? এখন তো প্রথম বাচ্চা দিছে একটু কম পাইছি, ওনা একটু বাড়তেও পারে। বাড়বো। আচ্ছা, যাই হোক খালাম্মা এটা 13 থেকে 15 কেজি দুধ পাইছে। এরপরে যেটা আছে এইটা তো ভালো 8 মাসের গাভ, এটা খালাম্মা 18 কেজি দুধ পাইছে, তবে আশা করতেছে এবার 20 কেজি দুধ হবে ইনশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে? এরপরে যেটা আছে এটাও, এগুলো সবগুলোই দুই জাতের, আপনারা দাঁত চেক করে নেবেন, সমস্যা নাই। এটাও 13 থেকে 15 কেজি দুধ পাবেন। এই 3টা হলো গাবি। এবার আসেন আপনাদেরকে দেখাই, এখানে একটা ষাঁড় গরু আছে। খালাম্মা ষাঁড়টিও তো বেচে নেবেন নাকি? ছাড়ও বেচলাম, মানে পুরা ঘর খালি করে দেবেন, সোজা কথা। আচ্ছা, এই হচ্ছে ষাঁড় গরু আছে। এই ষাঁড় গরুটা খালাম্মা আপনি কি ধারণা দিতে পারবেন এটার মধ্যে কয় মন মাংস হইবে এখন? আসলে আমরা তো হিন্দু মানুষ, আসলে এটা ধারণা দিতাম পারতাম না, আমরা তো এত এক্সপার্ট না। তাও দর্শক, এটা মোটামুটি বড় সাইজেরই একটা ষাঁড় গরু, কিন্তু বয়স কিন্তু খুবই কম। আপনারা যদি কারো যদি শখ হয় যে না আপনি একটা 700-800 কেজি ওজন বানাবেন, একটা ষাঁড় গরু লালন পালন করবেন, তাহলে এটা আপনারা নিয়ে লালন পালন করতে পারেন। কারণ এটা এই অল্প কয়দিনে মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আর মাশাআল্লাহ। খানার সমস্যা না, খানা দিলে তো আরো হইতো। হ্যাঁ, আর ওনারা কিন্তু শুধু এই ঘাসের উপরে ডিপেন্ড করে এই গরু পালে, দানাদার খাবার খুব অল্প দেয়। হ্যাঁ, ঠিক আমরা আছে? দানা দেখা আবার দেই না করলেই চলে। আচ্ছা, আর যেহেতু এই ষাঁড় বাছুরটার বয়স খুবই কম, 6-7 মাস বয়স, আপনারা চাইলে এটা গাভীর সাথেও মিলিয়ে হিসাব করে নিতে পারেন, অথবা এটা আলাদাও নিতে পারেন, সমস্যা নাই। আর পুরাপূর্ণ খানা শিখালেছে, পুরাপুরি মানে পুরাপুরি এখন খাওয়া শিখে গেছে। আর লাস্টে আছে একটা বকনা বাছুর,
বকনা বাছুরটা দেখেই মনে হচ্ছে মাশাল্লাহ, যাতে মানে এটা ভালো হবে। আসলে ওনাদের গরু ওনাদের বলা উচিত, কিন্তু আসলে খালাম্মা ওইভাবে কথা বলতে পারে না, জিনিসগুলা ইনফরমেশনগুলো আপনাদেরকে সঠিকভাবে দিতে পারবে না। পেছন থেকে অলান্ডা দেয়। আর অমিত দাদা মূলত আসলে আমরা বলতে পারেন ভাই ব্রাদার মানুষ, আমার এলাকার মানুষ, সবসময় আসা যাওয়া করি, তো এই জিনিসগুলো আমার চোখের সামনে হয়েছে, সেজন্য আমি আসলে জিনিসগুলোর বিস্তারিত জানি, সেজন্য বলতেছি। এই বকনা বাছুরটা আপনারা নিতে পারেন, খুব যাতে মানে ভালো হবে বাছুরটা। এই যে এর মা রাগ করতেছে, ঠিক আছে, এটাও আপনারা আলাদাও নিতে পারেন, আবার যদি কেউ চান তাহলে হিসাব করে মায়ের সাথে দরদাম হিসাব করেও নিতে পারবেন, সমস্যা নাই। এটা তো মোটামুটি সবগুলা গরুই আমাদের দর্শকদেরকে দেখাইছি, যদিও এটার দরদাম সম্পর্কে একটু ধারণা দিতে পারলে ভালো হইতো, কিন্তু অমিত দাদা নাই, থাকলে ভালো হইতো। তারপর আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, আমরা আসলে ভিডিওটা এখন শেষ করে দিলাম। আসলে কি এখন দেখেন আমরা যেহেতু গরুগুলা বিক্রি করে দেবো, তো দরদামের লাগে আশা করি এটা নিয়ে এমন কিছু হইতো না। একটা সবার গরু বাছুর কিনা বেচা করে একটা আছে না মানুষের একটা বুঝ, আমরা মানে গরুগুলা বিক্রি করে দেবো আর কি। মানে বিক্রি করে দিবে, এটাই হচ্ছে মূল কথা। হ্যাঁ, তা আপনারা গরু যেটা পছন্দ, অমিত দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা ওনার সাথে কথা বলবেন, দরকার হলে যে গরুটা পছন্দ, যে গরুটা আপনি নিতে চান স্ক্রিনশট দিয়ে ওনারা দেখাবেন, উনি একটা আলোচনা করে দিয়ে দিবে। আর যদি সবগুলো গরু একসাথে কেউ নিতে চান সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা না, তার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। প্রয়োজনে অমিত দাদা নিজ দায়িত্বে নিজে ক্যারিং খরচ বহন করে আপনার বাড়িতে পৌঁছাই দিবে। এটা আমি আসলে ওনাদেরকে না জিজ্ঞাসা করেই বললাম, এরকমই হওয়া উচিত বা এরকমই করবে। তো আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে গরুগুলো ছেড়ে দিবে, আপনারা দেখতে পারেন গরুগুলো যাতে মানে ভালো হবে ইনশাল্লাহ। খালাম্মা তাহলে আমরা আজকে বিদায় নেই। আচ্ছা আপনারা এই আশীর্বাদ বা দোয়া করবেন। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো থাকেন। হ্যাঁ।